গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন ঘড়িতে 9টা মতন বাজে। এখন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠাটা একটু টাফ হয়ে যায়, এক তো পায়ের ব্যথা আর তার মধ্যে বড্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তাই একটু বেলা করেই আজকাল আমি ঘুম থেকে উঠি। তো আজকে সোমবার ছিল, যেহেতু ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে ভাবলাম সব ঘরে একটু ভালো করে ধুনো দিয়ে নিই। সন্ধেবেলা এত ল্যাদ লাগে যে কী বলবো, তখন একটু ধুনোর বদলে একটু ধূপ দিয়ে কাজ সেরে নিই। তো সব ঘরে ধুনো দিয়ে নিলাম, আর এদিকে বাবুই আর তমাল দুজনেই ঘুম থেকে উঠে পড়েছিল। তমালকে চা করে দেওয়ার পর আমি আমার জন্য 1 কাপ কফি করলাম, ব্ল্যাক কফি। আর এদিকে কী খাবো মনের মধ্যে হচ্ছিল, ব্রেকফাস্টে। তো আজকে ভাবলাম একটু আলুর পরোটা করি। আজকে না আলুর পরোটাটা করেছিলাম এবং এটা ভীষণই সুন্দর খেতে হয়েছিল। আর আলুটা পরোটা বেলার সময় তো অনেক সময় ডিস্টার্ব হয়, ফেটে যায়। যেখানে একটু একটু গেছে ফেটে, তবে শুধুমাত্রই একটাই একটু ফেটে গেছে, বাকি সমস্ত পরোটাগুলো এতটুকুও ফেটে বেরোয়নি। একটা ট্রিক ইউজ করেছি আমি, সেটা হচ্ছে পরোটাতে যখন আলুটা মেখেছিলাম, পরোটার জন্য যখন আলুটা মাখছিলাম আমি, তখন না একটু ছাতু ছড়িয়ে দিয়েছিলাম আর ছাতুটা একটু রোস্ট করে নিয়েছিলাম। তো এদিকে আমি একটা একটা করে পরোটা ভাজছিলাম আর বাবুইকে বললাম যে মামা তুই একটু এসে নিয়ে যা পরোটা। আর বাবুইকে দুটো দিয়ে দেওয়ার পর আমি আরও আমার জন্য দুটো পরোটা ভেজে নিচ্ছিলাম আর বসে গেলাম খেতে। খিদেও বেশ জোরে পেয়েছিল। আজকে অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল উঠেছি, চাদর ফাদর কেচেছি বলে আজকে একটু দেরি হয়েছিল। আর পুজো তো ছিলই, নচেত একটু তাড়াতাড়িই হয়ে যেত। তো খিদে পেয়েছে, খেতে বসে গেলাম। আর তারপরে সোজা চলে এলাম বড় ঘরে, যা তমালের কাজ, সেরকম তমাল কাজ করে যায় উদ্ভটভাবে, আর সেগুলোকে আমাকে প্রত্যেক দিন ঠিক করতে হয়। আর তার মধ্যে আজকে বাবুইয়ের ঘরের বিছানা বাবুই তুলেছে, তবে মশারি আর ওর ব্ল্যাঙ্কেটটা এই ঘরে রেখে দিয়ে চলে গেছে। সেটা তমাল গুছিয়েছে, তমাল গুছিয়ে এখানেই ফেলে রেখেছে, আর সেগুলো আমাকে এখন তুলে নিয়ে গিয়ে আবার ওই ঘরে রেখে আসতে হবে। তো বিছানাটা গোছালাম আর জিনিসগুলো ওই ঘরে রাখলাম, আর তারপরে ভাবলাম একটু ঝাড়াঝুড়ি করে দিই, কারণ ড্রেসিং টেবিলটা একটু আগোছালো হয়ে গিয়েছে, ধুলো টুলো তো পড়েইছে। তো সেই ভেবে সব একটুখানি জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক সরিয়ে টরিয়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম আর কি। তো কদিন ধরে ড্রেসিং টেবিলটা এমনিই গোছাচ্ছিলাম, ঝাড়ছিলাম। তো আজকে ভাবলাম একটু কলিন দিয়ে কাঁচ ফাঁচগুলো সব পরিষ্কার করে দিই। ওই যে আমি সবসময়তেই একটা কথা বলি, কাজের কাজগুলো এভরিডে যদি কাজগুলো করে নেওয়া যায়, তাহলে না একসাথে অনেকটা পড়ে যায় না কাজ, অনেকটা কাজ আমাদের একসাথে করতে হয় না। রোজ যদি আমরা একটু একটু করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। তো ঘরের সব জিনিসপত্রগুলো ঝেড়ে ঝুড়ে দিয়ে খাটটাও একটু ঝেড়ে নিলাম। আর খাটে না ওই ছোটো ছোটো যে ফুলগুলো আছে, ওই ফুলগুলোর জন্য না একটু পরিষ্কার করতে অসুবিধা হয়। তো এরপরে এখানের এই আঁকাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো করে নেওয়ার পরে তারপরে ওই কী বলবো, এই ওয়ার্ড্রোবটার ওপরে যে এই গাছ ফাছগুলো থাকে, আমাদের ছবিটা, সেই সবগুলোই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বড় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিলাম, বেডরুমটা আমাদের। আর তারপরে না রান্নাঘরে আসতে হবে। আর তারপরে মনে পড়লো, বাবা আমি তো ব্রেকফাস্টের বাসনপত্রগুলো মাজিনি, আগে চলে গিয়েছিলাম বড় ঘরে। তো এখন সেই সমস্ত জিনিসপত্রগুলো মাজবো, তবে তার আগে এই জায়গাটা একটুখানি ফাঁকাফুকি করে নিতে হবে। আর ঠান্ডাতে না সত্যি কথা বলতে একদম জলে যেন মনে হয় হাত দিতে ইচ্ছা করছে না। আর আমার যারা পুরনো বন্ধু তারা কিন্তু সবাই জানেন আমার একদম শীতকাল ভালো লাগে না। শীতকালে একটা জড়তা থাকে যেটা আমার একটুও পছন্দ না। আমি জানি গরমকালে ঘাম হয়, কষ্ট হয়, পাগল পাগল লাগে, তবু কোনো জড়তা থাকে না কাজের মধ্যে। যাই হোক, কিন্তু সবাই এখন আমাকে তেড়ে উঠতেই পারে, কেউ আমাকে বলতেই পারে ঠিক আছে এপ্রিল মে মাসে নিয়ে গিয়ে ধর্মতলার মোড়ে দাঁড় করিয়ে দেবো, দেখবো কেমন লাগে।
তাদেরকে বলি না না ব্যাপারটা ঠিক তাও নয়, আমি সত্যি আমার ভালো লাগে না, আমার যেটা ভালো লাগে না আমি বলে ফেলেছি। তো এরপরে ফ্রিজ থেকে যা যা রান্না করবো সেই আনাজটা বার করলাম আর চালটাও ধুয়ে রেখে দিলাম। তো এই কুমড়োটা কাটছি, কুমড়োটা আজকে একটু ভর্তা বানাবো, শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটা। তো প্রথমে কুমড়োগুলো টুকরো টুকরো করে একটু কেটে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে সাইড করে রাখবো। আর এদিকে পেঁয়াজ কলিটা শুধু ভাজবো আজকে, কোনো আলু দেবো না। তো এরপরে ভর্তার জন্য আমি একটুখানি প্রথমে ভালো করে শুকনো, একটু ঝাল ঝাল না হলে তার ভর্তা ভালো লাগে না, তো একটুখানি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম তেলের মধ্যে। এরপরে ভেজে নেবো একটু লাল লাল করে পেঁয়াজ ভাজার পরে এর মধ্যে আমি ভেজে নেব রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়োগুলো ভেজে নেব, কিন্তু অবশ্যই কুমড়োগুলো আমি ভেজে কুমড়োগুলো তুলে নিয়ে তাকে এবার সুন্দর করে আমি মেখে নেব। গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে ভর্তা। আর আজকে এই যে আড় মাছটা ছিল, কমপ্লিট হলো আড় মাছটা রান্না। আজ এরপর আর মাছ নেই, এরপরে তমাল বাজারে যাবে, তারপরে যা মাছ আনবে সেটাই রান্না হবে। তো রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে ডালটা ফুটছে, ডালটা আমার গতকালের ডাল, একটুখানি ফুটে উঠুক ততক্ষণ আমি ভাতটা উপর দিয়ে নিই। রান্না একদম কমপ্লিট। তো কিচেন কাউন্টার টপ এইসব ক্যাবিনেট সবগুলোই তো ভালো করে পরিষ্কার করতে হবে, ক্যাবিনেট নয়। তো এগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তারপরে বাবুইয়ের আবার আজকে চাকদাতে পড়া আছে, সেখানেও পড়তে যাবে আউট অফ স্টেশন। তো তার জন্য একটা হুটোপাটি থাকে আমার সোমবার দিনকে, কারণ বেচারা খেয়ে দিয়ে তো বেরোবে। তো এখানটা পরিষ্কার করে নিয়ে বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেতে বসে গিয়েছিল। পরে বাবুইকে আমি চুলটার অবস্থা দেখলাম ভেজা আছে, তো মহা সমস্যা হবে, একেই ঠান্ডা লেগে আছে, তো চুলটা একটু ঝেড়ে দিচ্ছিলাম। আর ও বেরিয়ে গেল, বললাম টুপিটা পরে যাস না, এমনি খালি চুলে যা, আর ট্রেনে উঠে টুপিটা পরে নিবি, খালি চুলে না খালি মাথায়। তো এরপর বাবুই চলে যাওয়ার পরে দেখলাম না, ঘরটা মোটামুটি পরিষ্কার রেখেছে, শুধু ল্যাপটপটা খাটের মধ্যে ফেলে রেখেছে, আর বিছানাটা একটু আগোছালো আছে, সেগুলো আবার আমি ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছিলাম। তো বিছানাটা গুছিয়ে দেওয়ার পর আমি ভাবলাম ছাদে না যেতে হবে, জামা কাপড় তো কিছু আছেই ছাদে। আর লাস্ট মোমেন্টে আমি দুখানা চাদর কেচেছিলাম, সেই চাদরগুলোকে ছাদে মেলে দিলাম, আর পরে বিকেলে আর একটু বিকেল হলে তুলে নেব। আর তারপরে উঁকি মেরে দেখলাম পাশের বাড়ির ছাদে একটা মিনি, ও শুয়ে আছে, ওর দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, সেটা একদিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সকালে দুটো চাদর কেচেছিলাম, আর এবেলা দুটো চাদর কাচলাম। তো সব কেচে কুচে তুলে তালে নিয়ে একদম ঘরে চলে এলাম। এবার না আমার খিদে পাচ্ছে, একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপর আমি বসবো খেতে। তার আগে এই যে চুলটা সারাদিন খুলে খালে রেখে দিয়েছিলাম, এটা একটুখানি ঠিকঠাক করে আঁচড়ে মুচড়ে নিয়ে বা যাই হোক করে চুলটা একটুখানি আটকে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে বসবো খেতে। তো এই 2-1টা চুল ভালো করে একটুখানি ক্লাচার দিয়ে আটকে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। তো বেড়ে নিয়েছিলাম খাবারটা, শুধু ভর্তা আর পেঁয়াজকলি ভাজা দিয়ে আমি খাবার খাবো। তো আজকে না একটু বেরিয়েছিলাম বাবুইয়ের সাথে, বাবুই নিয়ে গিয়েছিলো আমাকে আমার খুব প্রিয় খুব শখের একটা জিনিস কেনার জন্য। তো ট্রেনটা যাচ্ছিলো সেজন্য আমি দাঁড়িয়েছিলাম বলে, অ্যাকচুয়ালি একজনের বাড়ি গিয়েছিলাম, সেখানে একটুখানি ভিডিও করছিলাম। তো তারপরে সোজা চলে এসেছিলাম বাজারে। তো আমি কি কিনেছি খুব ডিটেলসে শেয়ার করব না আজকে, তবে অনেক দিনের শখের একটা জিনিস আমি কিনেছি, আমি শেয়ার করব আগামীকাল আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো করে। তো আজকে একটু ওপর দেখিয়ে রাখি, একটা সসপ্যান ফ্রাই প্যান কিনেছি আর একটা প্রেশার কুকার কিনেছি স্টিলের। আমি এটা খুব শখের আমার জিনিস, অনেক দিন অনেক দিন অপেক্ষা করার পর শখ করে তারপরে জিনিসটা কিনেছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করি, ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।